নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন ডাক্তার বিশ্বনাথ চক্রবর্তীর নিশি রাতের আগন্তুক। শুরু হচ্ছে আজকের গল্প ডাক্তার বিশ্বনাথ চক্রবর্তীর নিশি রাতের আগন্তুক। শিয়ালদার অফিস টাইম, হাজারো ডেলি প্যাসেঞ্জার আর 2-1 মিনিট পরপরই ট্রেন, ভিড় আর হইচই, নামার জন্য ধাক্কাধাক্কি। সকাল 9টায় ট্রেন থেকে নেমে ব্যাগে হাত দিয়ে হাই হাই করে উঠল রজত। ডাক্তার রজত সেন, মেডিকেল কলেজের হাউস সার্জন। হাতের ব্যাগ কি না ফাঁকা, 1,003 টাকা ছিল। কারো হাত সাফাইতে হাওয়া। সামনেই বড় বড় হরপে রেলের সতর্কবাণী, চোর, জুয়া চোর, পকেটমার সব কাছেই আছে, সাবধান। সাবধানেই ছিল রজত। কাঁচরাপাড়ার দিদির বাড়ি থেকে আসার পথে অঘটন। জামাইবাবু হাসপাতালে ভর্তি, ওষুধপত্রের খরচ, বেড ভাড়া, মেডিসিন, কখন কী লাগে কে জানে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে খরচ। এখন কোথা থেকে জোগাড় করবে টাকা? ভাবতে ভাবতে মুখ শুকিয়ে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে পড়ল। দারুণ হাত সাপায়, ব্যাগের চামড়া কেটে দুভাগ। দাঁড়িয়ে পড়াটা যেন আর অপরাধ। কপালে দুশ্চিন্তার ঘাম, ভিড়ের ধাক্কায় টাল সামলানো দায়। কেউ কেউ বলল, কি হলো মশাই, টাকা গেছে? পুলিশে জানিয়ে রাখুন। পুলিশকে আর জানিয়ে কী হবে, ঘণ্টাখানেকের ঝামেলা। এফআইআর করো, লেখো, তারপর সইসাবুত, থানার ব্যাপার। ভাবতে ভাবতে বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। এমন সময় হঠাৎ দেখে খেরো পাশে এসে দাঁড়িয়েছে। নাম শশধর দাস, গাঁট্টা গোট্টা চেহারা, ওই নামে কেউ চেনে না এখন। খরগোশ ঠোঁট ছিল, জন্ম থেকেই কাটা। রজত তখন কলেজে ছাত্র, সেই থেকে আলাপ। সবাই বলতো ঠোঁট কাটা শশা, কেউ বলতো খেরো সারা ছিচকে চোর। প্লাস্টিক সার্জারি করিয়ে ঠিক কারোর জন্যে ডাক্তার রজতের পায়ে এসে পড়েছিল। আর এসে দাদা বলতো, একটু খাতির করিস কিন্তু। শশক ঠোঁট, হিয়ার লিপ, তারা খুব বুদ্ধি ধরে। ওর আঙুলগুলো দেখছিস তো কত লম্বা লম্বা। আঙুলের মাঝে ব্লেড ধরে অপারেশন ওস্তাদ। পেট মোটা, ব্যাগ চিরে জিনিসপত্র উধাও করে ম্যাজিক দেখায়। চুরি, চিন্তায়, চিচকেমি, সাত সাফাই সবেত নাম্বার 1। তবে হ্যাঁ, ডাক্তারদের খাতির করে। ওকে সার্জারি করে ঠিক করে দিয়েছে যে বউবাজারের পানের দোকানে ঠেক আছে বেনামিতে, সেখানে খবর দিলেই এসে যাবে, হারানোর জিনিস ফিরে পাবি। সেই খেরোকে দেখে বুকে বল পেল রজত। কপালে ঘাম মুছল, বলল, খেরো, তুই এখানে? না এসে কি করি ডাক্তারবাবু, কাল বিকালেই তো ফেরার কথা ছিল আপনার। কি করে ফিরি বল খেরো? দিদির চোখে জল, জামাইবাবুর পোস্টেড অপারেশন বলে কথা। অরুণবাবু স্যার এত নামকরা ডাক্তার, প্রফেসর। চৌধুরী সাহেবের সঙ্গে বিকেলে দিদিকে ফোনে কথা বলিয়ে দিলাম। কত ব্যস্ত লোক, টানা 8 ঘন্টা ধরে ভরসা দিলেন, ব্যাস ট্রেন ফেল। অত কথা শোনার ধৈর্য নেই যেন খেরোর। বলল, আরে সাহেব, ওদিকে চিন্তায় মরেন, এমার্জেন্সিতে কি ভিড়। সকালে কাঁচরাপাড়া টেলিফোন করে জেনে নিয়েছেন আপনি আসছেন। বললেন, যা খেরো, স্টেশন থেকে ওকে ডিরেক্ট নিয়ে আসবে হাসপাতালে, বাগুইয়াটির বাড়িতে যেন না খায়। আপনি টাকা হারিয়ে যা করছেন, মনে হচ্ছে মেয়ের বিয়ে সব টাকাই চলে গেছে। ভগ্নিপতির অপারেশন আটকাবে না, আমরা আছি না। দেখি আপনার হাতের ব্যাগটা দেখি। বাবা, কীরকম ধারালো হাত আর ব্লেডের কারসাজি। প্রফেসর স্যারও বোধ হয় ওর কাছে ফেল। চুরির এক টানের প্রোস্টেট গ্ল্যান্ড কি করে বার করতে পারবেন? ব্যাগটায় নিখুঁত অপারেশন। বললাম, ফাজলামি রাখ, মরছি নিজের জ্বালায়, তুই হাসছিস। 2 পয়স ইনকাম হচ্ছে, ধোপ দুরস্ত জামা কাপড় দেখি বুঝতে পারি। না স্যার, ফর্সা চেহারায় তরোয়াল, গোঁফের ফাঁকে মিচকি হাসি দিলাম।
হাত সাফাই করতাম, বদনাম ছিল। এখন ওসব করি না, তবে খেয়াল রাখি। আমার চাল নেই, চুলো নেই। বউটা গত বছর গলায় দড়ি নিল। কিছুদিন জেলেও ছিলাম, অনেকবার গেছি। এখন একদম ভদ্রলোক, জেন্টালম্যান। লোকের কাছে শশধর বাবু বলতে বলতে হাত ধরে টানলো, প্ল্যাটফর্মের সাইডে নিয়ে এলো। স্যার, এটা আমার এলাকা। সকাল 8টা থেকে 10টা পর্যন্ত এই জায়গায় আমার ডাক্তারবাবুর ব্যাগে হাত, সেম সাইড গেম। একটু বুক স্টলের কাছে দাঁড়ান, আমি আসছি। বলেই কানের সামনে ফিস করে। দিন 3 আগে আমার পানের দোকানে খবর দিয়েছিলেন। ঠনঠনে কালীবাড়ির সামনে বাসে উঠতে গিয়ে পকেট মারি। আপনার দামি পেন গায়ে, তাও সোনার পেন। কানাডা থেকে মামা পাঠিয়েছিলেন। হায় হায়, কী দিনকাল! মায়ের মন্দিরের সামনে হাত সাফাই, ঘোর কোলে। পাপ পাপ, দুনিয়াটা চোর চোরে ভরে গেছে। দেখবি তো কার লোক? সারাদিন নিয়ে আর পারি না। ওটা উদ্ধার করেছি, ফিরে পাবেন। বলে কি খেরো, পেন পাওয়া গেছে? ডাক্তার রজত সেন হতবাক। মামা গত মাসেই পাঠিয়েছিলেন, 1,004 টাকা দাম। খেরো বলেছিল, বুঝলেন স্যার, ছিচকেমি শশধর এলাকায় সাহস তো কম নয়। টাকা নিয়ে এখনো ভেবে যাচ্ছেন দেখছি। দেখি কি করতে পারি। কোন বজ্জাতের কাজ এটা। লোকজনের ভিড়ে লম্বা লম্বা পা ফেলে খেরো নেমেসে ওদা হয়ে গেল। মিনিট 10 বাদে ছুটতে ছুটতে এসে হাজির। হাতে পেট মোটা খামের বান্ডিল। 3,000 টাকা আছে। পাক্কা গুনে নেবেন স্যার, বলল খেরো। না, আর দেরি নয়। বাস ধরে হাসপাতাল যেতে গেলে ঘন্টাখানেকের ব্যাপার। সব বেটারা টাকা হাতাবার জন্য ওত পেতে আছে। তার চেয়ে খেরো বলল, আমার সঙ্গে আসুন, নির্ভাবনায় আসতে পারবেন। এখানকার সব দাগিদের চিনি। রজতকে নিয়ে লম্বা পায়ে এগিয়ে গেল স্টেশনের বাইরে। লাগোয়া চত্বর, প্যাসেঞ্জারদের ভিড়, ট্যাক্সির জন্য লম্বা লাইন, লোকজনের হইচই, গন্ডগোল। খেরো হাসলো। ঘাবড়াবেন না স্যার, আপনাকে পৌঁছবার ব্যবস্থা করছি। ওই তো রামধন প্রাইভেট গাড়ি। না 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 না, আপনি কথা বলে ওরা ভাড়ার নামে গলার টাকার কোপ বসিয়ে দেয়। এই রামধন বোকা পাতলা ধূর্ত চেহারা লোক, শেয়ালের দৃষ্টি। এগিয়ে এলো জোড়হাত। খেরোকে বলল, হ্যাঁ স্যার বলুন। বজ্জাত বদমাস লোক। আগে আমাকে বলতে ছিঁচকে চোর দাগি, এখন চাপে পড়ে এই শশধর দাসকে বাপ বলতে পারিস? তোর বইয়ের 3 ভরি হাতটা উদ্ধার করেছিলাম, দেরিতে খবর দিয়েছিলি। আমার পা ধরে কান্নাকাটি, সোনা গলিয়ে ফেলেছিলি। যাক, ভরি 2.5 তো ফিরে পেয়েছিস। বুঝতে পেরে রামধন বলল, সাহেবে কারে লাগবে? ডাক্তার, বুঝলি ডাক্তার, দিনকাল জঘন্য। কোন দিন গুলি অথবা চাকুতে এপর ওপর হয়ে যাবি। এরাই এখন ভরসা। আর তোর গাড়িটাও চিন্তায় করা গাড়ি। সব জানি, মুখ খুলি না। সবই পাপি পেটের জন্য। খা, কিছু করে খা। বলতে বলতে নিজেই এগিয়ে গিয়ে গাড়ির দরজা খুলল। চলে আসুন স্যার, বসে থাকুন। এই রামধন, গাড়ি স্টার্ট কর। চল, জলদি পৌঁছে দিবি কিন্তু, 1 পয়সা নিবি না। আমার খরগোষ্ঠন, তোরা বলতে পারিস খেরোদা। এরাই ঠিক করেছিলেন কিন্তু। শেষ হলো আজকের প্রথম পর্ব এখানে।